নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে তৈরি দুধ চিতই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি করার জন্য প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, সামান্য লবণ, 1/2 চামচ বেকিং সোডা। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যেই কাপে সুজি দিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু গুলে গেলে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরেকটি পাত্রে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ। দুধটা ফুটে গেলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একবার ফুটিয়ে দুধটাকে নামিয়ে নেব। এখানে বেশি ঘন করব না দুধটা। দুধটাকে নামিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি যে সুজির মিশ্রণটা করে রেখেছিলাম 10 মিনিট পর সেটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা একটা ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি ঢেলে নিচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, সেই জন্য আমি ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটুখানি জল মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাতলা হলে চিতই পিঠেটাও খুব সুন্দর হয়। ঠিক এই রকম পাতলা করে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে আমি একটা হাতা দিয়ে ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যতটাই গরম হবে ততটাই এইরকম ছিদ্র দেখা যাবে। পিঠেটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। আমি আরেকটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার এই পিঠেটাও হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি একে একে সব কটা পিঠেই করে নেব। আমি সবগুলো পিঠে করে নিয়েছি। এবার এগুলোকে দুধের মধ্যে চুবিয়ে দেব। পিঠেগুলো ডোবানোর সময় দুধটা হালকা গরম থাকতে হবে। সবকটা পিঠে ডোবানো হলে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলেই তৈরি হবে দুধ চিতই পিঠে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।